আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ, আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের কোরআন বিরোধী ভুলে ভরা আমলকে মানুষের সামনে তুলে ধরছে ইসলাম বলে ধর্মের ঠিকাদার মৌলবী সমাজ। আর আমাদের দেশের লোকেরা এই কোরআনের ইসলামের চেয়ে বেশি প্রাধান্য দিচ্ছে ইতিহাসের এবং হাদিসের ইসলামকে, যার ফলে কি হচ্ছে, বাঙালি সমাজ শুরু থেকেই তারা এই কোরআন থেকে অনেক দূরে সরে গেছে। আর এর জন্য দায়ী হচ্ছে এই ধর্মজীবী মোল্লা সমাজ। আর যারা পলিটিশিয়ান রয়েছে তাদের ইতিহাস যদি আমরা দেখি, বিশেষ করে 5 দশকের বাংলাদেশের পলিটিশিয়ানদের ইতিহাস, তারা এই কোরআনের সাথে এমনভাবে শত্রুতা করেছে যে এই কনস্টিটিউশন যেটি মানুষকে শান্তি দেওয়ার জন্য এসেছে সেটি বাদ দিয়ে তারা গণতন্ত্রের কনস্টিটিউশন, কেউ পছন্দ করেছে রাজতন্ত্রের কনস্টিটিউশন, কেউ পছন্দ করেছে সমাজতন্ত্রের কনস্টিটিউশন, আর অধিকরা পছন্দ করে মোল্লাতন্ত্রের কনস্টিটিউশন। যার ফলে তারা সবাই আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের উম্মত হিসেবে দাবিদার, কিন্তু রব্বানি কনস্টিটিউশনে তারা শত্রু। অনেকে মারা গেছে, অনেকে জীবিত রয়েছে। যার ফলে এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে আযাব নিক্ষেপ করেছেন যে আযাবকে তারা চিনেও চিনতে চায় না। পৃথিবীর ইতিহাস বলছে একটি দেশ তৈরি হয়েছে এই কোরআন প্রতিষ্ঠান নামে, আর সেই দেশটি হচ্ছে পাকিস্তান। কিন্তু পাকিস্তান আল্লাহ রাব্বুল আলামিন গোচরে আনার পর এই কোরআনের 67 নম্বর সূরা আল মুলকের 2 নম্বর আয়াত মতে তিনি জানতে চেয়েছিলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, যিনি হায়াত এবং মৌত সৃষ্টি করেছেন, দেখতে চান সর্বোত্তম আমলের দিক থেকে সর্বোত্তম কাজ কে করতে পারে। 25 বছর ধরে পারেনি এই কোরআন প্রতিষ্ঠা করতে। তারপর আল্লাহ রব্বুল আলামিন বড় আযাবের পূর্বে আরেকটি আযাব পাঠিয়ে দিলেন, আর সেই আযাবটি সবাই মিলে পূর্ব পাকিস্তানের উপরে বর্ষণ করে। এবার পশ্চিম পাকিস্তানের উপরেও আসবে। তো এই আযাব হচ্ছে দুনিয়ার আযাব, আর পরকালের আযাব তো ভয়ানক আযাব। কারণ পৃথিবীর ইতিহাস বলছে একটি দেশ, যে দেশটি কোরআন প্রতিষ্ঠার জন্য বানানো হয়েছিল। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের 32 নম্বর সূরা আলিফ লাম মিম আস-সাজদা এর আয়াত নম্বর 20, 21, 22 এখানে বলছেন। এই 3টি আয়াতের দৃষ্টিতে আমরা দেখে নেব এই 2টি পাকিস্তান, যা আজ 2022 সালে একটি বাংলাদেশ, একটি পাকিস্তান, এরা ভয়ানক আযাবে ঘিরে গেছে, আরো ঘিরে যাবে। আল্লাহ বলছেন, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা উঈদু ফিহা ওয়া কিলা লাহুম যুকু আযাবান নারিল্লাযী কুনতুম বিহি তুকাযযিবুন ওয়ালানুযীকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার লাআল্লাহুম ইয়ারজিউন ওয়া মান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আ'রাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। আর যারা নাফরমানি করেছে, মুক্তমনা ফাসেক হয়েছে, তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম। যখনই ওরা সেখান থেকে বেরিয়ে আসতে চেষ্টা করবে, তখনই তাদেরকে সেখানে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে।
আর তাদেরকে বলা হবে, তোমরা সবাই জাহান্নামের আযাব চেখে নাও, যা তোমরা মিথ্যা জানতে। আর আমি অবশ্যই ওদেরকে খুব কাছের আযাবও চাখিয়ে দিয়েছি। আর বিরাট আযাবের আগেই হয়তো তারা ফিরে আসবে। তার চাইতে বড় জালিম আর কেই বা হতে পারে, যাকে তার রবের আয়াতসমূহ স্মরণ করিয়ে দেওয়া হয়, কিন্তু তারপরেও সে তা পাশ কাটিয়ে যায়। আমি নিশ্চয় এমন ধরনের অপরাধীদের উপরেই প্রতিশোধ নিব। তো এই পাকিস্তানি এবং বাংলাদেশি কওম, এদের উপরে আল্লাহ রাব্বুল আলামিনের আযাব একটির পর একটা আসতেই থাকবে। ভারত উপমহাদেশের ইতিহাস বলছে মুসলিমরা এখানে রাজত্ব করেছে, কেউ 600 বছর, কেউ 700 বছর, কেউ 800 বছর বলে। আবার এই ভারত উপমহাদেশে হিন্দুদের কর্তৃত্বই চলছে, কারণ তাদের উপরেও জুলুম হয়েছে। আবার একটি সময় আসবে যে এরা এই কোরআনের কথা বুঝবে, যার জন্য আজ আমরা দেখতে পাচ্ছি নরেন্দ্র মোদী সাহেব রাস্তা করে দিচ্ছেন, আমাদের দেশে শেখ হাসিনা রাস্তা করে দিচ্ছেন হিন্দুদেরকে বোঝার জন্য। এবং অনেক হিন্দুরা খুব শিক্ষিত, হায়ার লেভেলের, তারা ইসলামে প্রবেশ করছে। তো 1971-এ এদের উপরে মার পড়েছে আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার। 30 লাখ যেভাবে বলা হয়, আমি জানি না সঠিক সংখ্যা, 30 লাখ মুসলমানকে মারা হয়েছে। মেরেছে হিন্দুরা, মেরেছে মুসলমানেরা, মেরেছে পাকিস্তানিরা, ইন্ডিয়ানরা। আবার নিজেরা নিজেদের মধ্যেও মারামারি করেছে, আজও মারামারি চলে আসছে। দেশ হওয়ার পরেও লক্ষ মানুষ শেখ মুজিবের অধীনে মারা পড়েছিল। আবার সেই পশ্চিম পাকিস্তানের 93,000 জওয়ানদেরকে গোলাম বানিয়েছিল ইন্ডিয়ানরা, হিন্দুরা। তো এগুলির আসল কারণ হচ্ছে এরা এই কোরআনের আয়াতের সাথে তামাশা করেছে, বর্তমানও করে চলেছে। আর শেখ হাসিনা তো একটু বেশিই করে চলেছে। কখনো লাকুম দীনুকুম ওয়ালিয়া দীনের ভুল ব্যাখ্যা দেয়, আবার কখনো সেকুলার নিয়ে কথা বলে। তো এরা সবাই মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মত। মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের ইতিহাসে শুধু রক্তপাত, বিবাহ শাদী করা আর মতবিরোধ করা ছাড়া আর কিছুই আমরা দেখতে পাই না। কিন্তু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন, যাকে আপনি আমি যদি না মানি, তাহলে আপনাকে আমাকে অবশ্যই দোজখে যেতে হবে এবং দোজখের আগুনে আপনাকে আমাকে জ্বলতে হবে। তো এই কোরআনের 33 নম্বর সূরা আল আহজাব এর 40 নম্বর আয়াত আপনাদের বুঝতে হবে। সেখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন আসুন একটু দেখে নিই। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ তো তোমাদের মধ্যকার কোন পুরুষের বাবা, দাদা, নানা, পরনানা নয়, কিন্তু আয়াত প্রচারের কারণে প্রশংসিত মুহাম্মদ আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল আর সকল বিশেষ খবরদাতা নবীদের সিলমোহর। আর আল্লাহ তো সবকিছুই বেশ জানেন। তো এই মুহাম্মাদুর রাসূলুল্লাহকে মানতে হবে। এর বিপরীত যত মুহাম্মদ রয়েছে, ইতিহাসের হোক, হাদিসের হোক, আরবের হোক, অনারব হোক, মুসলিম হলে মানতে পারবো না। কারণ ওই মুহাম্মদগুলি এই মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিনের বিপক্ষে। যার ফলে আমরা কি দেখতে পাই? রাশিয়ার ইতিহাস থেকে দেখতে পাই মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী সাহেবকে। আবার কুলাইনির ইতিহাস থেকে দেখতে পাই মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি। আর অনেক মুহাম্মদ এমন রয়েছে যারা কোরআনের আয়াত প্রচারের কারণে প্রশংসিত না হয়ে তারা নিজেরা সবাই মুহাম্মদ হওয়ার দাবিদার হয়েছে। তাই তাদেরকে আল্লাহ শাস্তি দিবেন। আসুন সেটিও একটু দেখে নিই। 3 নম্বর সূরা আল ইমরানের
187 এবং 188 আয়াত দুটি থেকে আমরা জানবো। এখানে বলা হচ্ছে, আল্লাহ বলেন, ওয়াইদা আখাযাল্লাহু মিসাকাল্লাযীনা উতুল কিতাবা লা তুবায়্যিনুনাহু লিন-নাসি ওয়া লা তাকতুমুনাহু ফানাবাযুহু ওয়ারা'a যুহুরিহিম ওয়াশতারাউ বিহি সামানান কলিলা ফাবি'সা মা ইয়াশতারুন। আল্লাহ যখন কিতাবধারী মুসলমানদের থেকে ওয়াদা নিলেন, তোমরা মানব সমাজের কাছে তা প্রচার করবে, মোটেই গোপন করবে না, কিন্তু তারা নিজেদের পিঠের পিছনে তা ফেলে রাখে আর নগণ্য দামের বিনিময়ে তা বিক্রি করে। তাদের এই কারবার বড়ই জঘন্য। লা তাহসাবান্নাল্লাযীনা ইয়াফরাহুনা বিমা আতাউ ওয়া ইউহিব্বুনা আন ইউহমাদু বিমা লাম ইয়াফআলু ফালা তাহসাবান্নাহুম বিমাফাযাতিন মিনাল আযাব ওয়া লাহুম আযাবুন আলীম। তারা নিজেদের কাজকর্ম সম্পর্কে খুবই খুশি হয়, আর যে কাজ তারা করেনি সেজন্য লোকের কাছে প্রশংসা পেতে চায় মুহাম্মদ হয়ে। এদের সম্পর্কে এই কথা বোঝা মোটেই উচিত নয় যে এরা সাজা থেকে রেহাই পেয়ে যাবে, এদের জন্য কঠোর শাস্তি রয়েছে। তো আজ আপনি এবং আমি রবের শান্তির রাজ্যে মুসলিম। আপনি আমি যদি মুসলমান শিয়া সুন্নি সালাফিদের এবং ইতিহাসের কোনো গোষ্ঠীর পিছনে চলে যাই, তো 3 নম্বর সূরা আলে ইমরানের 100 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শোনো হে ঈমানদারগণ, তোমরা যদি কিতাবধারী মুসলমানদের কোনো দলের অনুসরণ করো, তাদেরকে লিখিত আল কিতাব দান করা সত্ত্বেও, তাহলে তারা তোমাদেরকে ঈমান আনার পরে আয়াত গোপনকারী কাফেরদের দলে ফিরিয়ে নেবে। তো এটি আপনাকে আমাকে জানতে হবে, এবং আপনাকে আমাকে জানতে হবে কাফের কারা। এই কোরআনের 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াত মতে, যারা আল্লাহ যা অবতরণ করেছেন যে বিধানের গ্রন্থ, সেই বিধান মতে যারা ফায়সালা করে না তারা কাফের। ওমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আর 29 নম্বর সূরা আল আনকাবুতের 47 নম্বর আয়াত থেকে জানব, আয়াত গোপনকারী কাফেররাই আল্লাহ তাআলার আয়াতসমূহ অস্বীকার করে। আবার যদি আমরা 4 নম্বর সূরা আন-নিসার 150, 151 আয়াত দুটি দেখি, যারা আল্লাহকে অস্বীকার করে এবং আল্লাহ তাআলার বিশেষ বার্তাবাহক রাসূলদেরকে এবং আল্লাহর বিশেষ বার্তাবাহক রাসূলদের মাঝে শিক্ষার মাঝে তারতম্য করতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি আর কতক অবিশ্বাস করি, আর তারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করতে চায়, তারাই প্রকৃতপক্ষে কাফের। আবার 41 নম্বর সূরা হামিম আস-সাজদা 7 নম্বর আয়াত মতে, খুমুসের বিধানের উপরে যারা কায়েম থাকে না তাদেরকে আল্লাহ বলছেন কাফের। যারা যাকাত প্রদান করে না, তারা আখিরাতে বিশ্বাস করে না, তারাই কাফের। আর এই যাকাত 2 ধরনের। 8 নম্বর সূরা আল আনফালের 41 নম্বর আয়াত মতে, আপনার কাছে যে কোনো লাভ থেকে 100 টাকা আসলে তার থেকে 5 ভাগের 1 ভাগ দিয়ে দিতে হবে। এ হচ্ছে অর্থের যাকাত। আর একটি হচ্ছে সময়ের যাকাত, সেটি হচ্ছে আপনার 100 ঘন্টা আপনি জীবিত আছেন, তার ভিতরে 100 ঘন্টার 5 ভাগের 1 ভাগ আপনাকে দিয়ে দিতে হবে 20 ঘন্টা। তো 24 ঘন্টার ভিতরে আপনাকে 4 ঘন্টা 48 মিনিট দিয়ে দিতেই হবে। এখন যারা দিচ্ছে না, আল্লাহ তাদেরকে কাফের বলছেন। তেরো নম্বর সূরা আর-রাদ এর 14 নম্বর এবং 40 নম্বর সূরা মুমিনের 50 নম্বর আয়াত মতে, কাফেরদের যত প্রার্থনা রয়েছে আল্লাহ বলেন সবই ব্যর্থ। আর 2 নম্বর সূরা আল বাকারার 85 নম্বর আয়াত মতে আল্লাহ বলছেন, যারা এই কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশ প্রত্যাখ্যান করবে, তো এই দুনিয়াতে তারা হবে লাঞ্ছনার জীবন পাবে, হীনতার জীবন পাবে, আর পরকালে কঠিন শাস্তির দিকে তাদেরকে নিক্ষেপ করা হবে। আর 2 নম্বর সূরা আল বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, যারা ঈমান এনে সংশোধনের কাজ করবে তারা সবাই চলে যাবে জান্নাতে। আর 2 নম্বর সূরা আল বাকারার 82 নম্বর আয়াত মতে, তারা সেখানে চিরস্থায়ী থাকবে। তো আজ আমরা মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের যে উম্মত হওয়ার দাবিদার আমাদের দেশের শিয়া মুসলমান, সুন্নি মুসলমান, সালাফি মুসলমান, এদেরকে দেখছি এরা সবাই কোরআনের দিন ইসলামের নামে জালিয়াতি করে চলেছে এবং সেই ব্যবসা তারা
খুলে চলেছে চারিপাশে, পুরা বাংলাদেশ জুড়ে এদের ব্যবসা চলছে। দ্বীন ইসলাম মানে শান্তির জীবন বিধান। এই শান্তির জীবন বিধানের বিপরীত মুসলমান সুন্নিদেরটা ভিন্ন, মুসলমান শিয়াদেরটা ভিন্ন, মুসলমান সালাফিদেরটা ভিন্ন। আর এই তিন শ্রেণীর মুসলমানকে নিয়ে শেখ হাসিনার কি বলে রাজত্ব। একদিকে গওহর রেজভী তার উপদেষ্টা শিয়া মুসলমান, আর একদিকে সালমানিফ রহমান সালাফি মুসলমান, আর একদিকে মৌলানা ফরিদউদ্দিন মাসুদ সুন্নি মুসলমান। তো দ্বীনের নামে এরা সবাই জালিয়াতি ব্যবসা চালিয়ে যাচ্ছে। আর এদের সকলের কাছে রয়েছে সেই ইতিহাসের, তাও আরব ইতিহাসের মোহাম্মদ সাহেবের প্রচলিত হাদিস। আর এই প্রচলিত হাদিস যারা অনুসরণ করে চলেছে তারা কোরআনের সাথে শিরিক করছে। যারা কোরআনের সাথে কেমনে শিরিক করছে, যা কোরআনে নেই, তারা সেটাকেই ইসলামের অংশ মনে করে চলেছে ওই হাদিসগুলির মাধ্যম দিয়ে। আর কোরআন আমাদেরকে শিক্ষা দিচ্ছে 18 নম্বর সূরা আল কাহাফের 26 নম্বর আয়াতের শেষে, ওয়ালা ইউশরিকু ফি হুকমিহি আহাদা, আল্লাহ তাআলার হুকুমের সাথে শরিক চলে না। এটি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন দ্বারা সত্যায়িত করা। আবার আল্লাহ বলছেন 18 নম্বর সূরা আল কাহাফের 110 নম্বর আয়াতে, যা শেষে বলা হচ্ছে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আল্লাহ তাআলার ইবাদতে শরিক চলে না। কিন্তু শয়তানিক ভার্সেসকে যারা মেনে চলেছে, শয়তান কিছু মোল্লাদেরকে তৈরি করেছে, তারা আপনাকে আমাকে পথভ্রষ্ট করার জন্য হরেক রকমের দাও পেচ হারবা ব্যবহার করবে। যেমন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেব কিছুদিন পূর্বে কি বলেছেন, নবী ইব্রাহিম মুসলিম মিল্লাতের পিতা নন। আর সরাসরি তিনি বলে চলেছেন যে মুসলিম মিল্লাতের পিতা আদম, অথচ কোরআনের 22 নম্বর সূরা আল হজ এর 78 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন মিল্লাতে আবিকুম ইব্রাহিম, তোমাদের মিল্লাতের অভ্যাসের পিতা ইব্রাহিম। তো এইভাবে একের পর এক মিজানুর রহমান আজহারী সাহেব বলছেন ঈসা রাসূলের যখন দুম্বার মাংস, হরিণের মাংস, ছাগলের মাংস খেতে মনে চাইতো, তিনি জঙ্গলে যে ডাক দিতেন সবাই চলে আসতো, যেটা তার পছন্দ সেটা নিজে হাতে জবাই করে হাড্ডি রেখে দিতেন, সেই হাড্ডিকে আবার বলতেন কুম বিইজনিল্লাহ, সেটি আবার সেই চতুষ্পাদ প্রাণী হয়ে জঙ্গলে ছুটে যেত। তো এই ধরনের কথা আমাদের দেশের মৌলবীদের কাছ থেকে মানুষ কেউ সুরে সুরে শুনছে, কেউ শুনছে বিভিন্ন মাহফিলে, কেউ শুনছে বিভিন্ন মিডিয়ার মাধ্যম দিয়ে। মূলত ইসলাম আপনাকে আমাকে কমপ্লিটলি শিক্ষা দিচ্ছে এই কোরআন থেকে। আর এরা সবাই দোহাই দিচ্ছে আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের, কিন্তু এরা কেউ আপনাকে আমাকে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের মাধ্যম দিয়ে সত্যায়িত করে দিচ্ছে না। যার জন্য আমরা কাফের কে আমাদের মাঝে, ফাসেক কে আমাদের মাঝে, জালিম কে আমাদের মাঝে, এটি আমাদেরকে চিনতে দিচ্ছে না। এই কোরআন যখন আমি পড়ব 3 নম্বর সূরা আলে ইমরানের 48 নম্বর আয়াত থেকে আমরা জানব ঈসা রাসূলকে আল্লাহ আল কিতাব দিয়েছেন, আল হিকমত দিয়েছেন, আর তাওরাত দিয়েছেন, আল ইনজিল দিয়েছেন। এই 4টি জিনিস ওনাকে শেখানো হয়েছে। কিন্তু এই ধর্মজীবী মৌলবী সমাজ তারা আপনাকে আমাকে শিক্ষা দিবে ঈসাকে শুধু ইনজিল দেওয়া হয়েছে। কিন্তু আল্লাহ বলেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়াত তাওরাতা ওয়াল ইনজিল। আল কিতাব লিখিত গ্রন্থ, আল হিকমা এই লিখিত গ্রন্থের বিজ্ঞান, আর তাওরাত এই লিখিত গ্রন্থের আইন, আল ইনজিল এই লিখিত গ্রন্থের সুসংবাদ। কিন্তু আমাদেরকে কোরআনচ্যুত করানোর জন্য বিভিন্ন ধরনের
হারবা চালানো হয়েছে। তো প্রচলিত যে রিওয়ায়াতগুলি আপনি আমি যদি মানি, যেগুলি মুসলমান শিয়াদের কাছে, মুসলমান সুন্নি এবং সালাফিদের কাছে রয়েছে, তাহলে আপনাকে সরাসরি এই কোরআনের আয়াতের সাথে শিরক করা শিক্ষা দিবে। আর সেগুলির সম্পর্ক হচ্ছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহর সাথে। আর সম্পর্ক করিয়েছে শিয়াদের আল কাফি লেখক মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, মুসলমান সুন্নি এবং সালাফিদের লেখক মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারি। এছাড়া আরো বড় বড় 10টি গ্রন্থ তো এদের এই তিন পার্টির কাছে রয়েছে। এছাড়াও শত শত রয়েছে, হাজার হাজার রয়েছে, 50 থেকে 60,000 গ্রন্থ রচনা করা হয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের প্রশংসায়। কোরআন কখনো একটি আয়াতও বলে না, কিন্তু কোরআন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়্যিন নিয়ে কথা বলে। সেটি আমাদের এই বঙ্গদেশের যারা ধর্মজীবী করে খায় জানে না এরা, যার কারণে এরা কলা কৌশলে তাদের যে স্কুল অফ থট থেকে যা শিখা সেগুলি স্টাবলিশ করে আর কোরআনকে পিছনে ফেলে দেয়। তো 5 নম্বর সূরা আল মাইদার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তারাই কাফের। 45-এ বলা হচ্ছে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তারাই জালিম। আর 47-এ বলা হচ্ছে, আল্লাহ যা অবতীর্ণ করেছেন সেই অনুসারে যারা বিধান দেয় না তারাই মুক্তমনা ফাসিক। আর 6 নম্বর সূরা আল আনআমের 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, যে ব্যক্তি আল্লাহ সম্বন্ধে মিথ্যা রচনা করে অথবা আল্লাহ তাআলার আয়াতকে প্রত্যাখ্যান করে তার অপেক্ষা অধিক জালিম আর কেই বা হতে পারে। জালিমরা আদৌ সফল কাম হয় না। এছাড়া আরেক শ্রেণীর মুফতি সমাজ রয়েছে, পীর সমাজ রয়েছে, হুজুর সমাজ রয়েছে, বক্তা সমাজ রয়েছে। তারা আপনাকে আমাকে কোরআনের নামে তাফসির মাহফিলের দাওয়াত দিয়ে সেখানে সার্কাস দেখায়, গীবত করে, সেখানে বিভিন্ন ধরনের ডায়লগ ছাড়ে এবং তারা মনে করে যে এটি তাদের দৃষ্টিতে তাফসিরের মাহফিল হচ্ছে, অথচ মুফাসসিরে কোরআন একমাত্র আল্লাহ। 25 নম্বর সূরা আল ফুরকানের 33 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা ইয়াতুনাকা বিমাসালিন ইল্লা জিনাকা বিল হাক্কি ওয়া আহসানা তাফসীরা। মানুষেরা তোমার নিকটে এমন কোন সমস্যা উপস্থিত করে না যার সঠিক সমাধান এবং সুন্দর ব্যাখ্যা আল্লাহ বলেন আমি দান করি না। সর্বোত্তম তাফসীরকারক হলেন আল্লাহ। আর কথায় কথায় এই ধর্মজীবী মৌলবী সমাজ তারা হাদিস পেশ করে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের হয়ে। আর কোরআনের 39 নম্বর সূরা জুমারের 27 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ দরাবনা লিন-নাসি ফি হাযাল কুরআনি মিন কুল্লি মাসালিন লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন। আমি এই কোরআনে মানুষের জন্য সর্বপ্রকার দৃষ্টান্ত উপস্থিত করেছি যাতে মানুষেরা উপদেশ গ্রহণ করতে পারে। আবার কথায় কথায় এই ধর্মজীবী মৌলবী সমাজ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের পক্ষ থেকে হুকুম জারি করে, অথচ 42 নম্বর সূরা শুরা এর 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ামাখতালাফতুম ফীহি মিন শাইইন ফাহুকমুহু ইলাল্লাহ যালিকুমুল্লাহু রাব্বি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। তোমরা যে বিষয়ে মতভেদ করো না কেন তার মীমাংসা তো আল্লাহ তাআলার নিকটই। আল্লাহ তিনি আমার রব, আমি আল্লাহ তাআলার উপর নির্ভর করি আর আমি তারই অভিমুখী। কিন্তু মানুষেরা সবাই অভিমুখী হয়েছে মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দিকে, যার জন্য শয়তান এবং ইবলিস আজ কামিয়াবি হয়েছে এই মৌলবী সমাজের কারণে। কোরআন আপনাকে আমাকে যে বিধান শিক্ষা দেয় সেই বিধান আপনি আমি যখন জনগণের সামনে তুলে ধরি সঙ্গে সঙ্গে আপনাকে বলবে, কোরআনের কথা বললেই এই ধর্ম ব্যবসায়ী মোল্লারা বলবে এই লোকটি ইহুদিদের, খ্রিস্টানদের, হিন্দুদের দালাল। তো এই ধরনের উপাধি আপনাকে আমাকে শুনতে হয়।
এতদা সত্ত্বেও আপনাকে আমাকে বলতে হবে? ইহুদি খ্রিস্টানরা কখনো কোরআন প্রচার করে না, কিন্তু মাদ্রাসার শিক্ষা ব্যবস্থাতে যদি আমরা দেখি, মাদ্রাসা তৈরি করার ইতিহাস যদি দেখি, কলকাতা আলিয়া মাদ্রাসা খ্রিস্টানরা সরাসরি বানিয়ে দিয়েছে। দারুল উলুম দেওবন্দ খ্রিস্টানদের অনুমতিতে বানাতে পেরেছে। তো আজ ইবলিস এবং শয়তান কোরআনের বিপরীত মিথ্যে হাদিস এবং মিথ্যে রিওয়ায়াত দিয়ে মানুষকে কোরআনচ্যুত করেছে, যার ফলে আজ অনেকেই নামাজ পড়তে যায় মসজিদে, কিন্তু সকলের নামাজের একটি উদ্দেশ্য হলো ৭২টি হুর পাওয়া। অথচ কোরআনের ২০ নম্বর সূরা তাহা এর আয়াত নম্বর ১৪তে আল্লাহ বলেন, ওয়াকিমিস সলাতা লিযিকরি, সালাত কায়েম করতে হবে রবের শরণার্থে। এখন আপনি যদি নিজের ব্যক্তিত্বকে কোরআনের আওতাধীন না করতে পারেন, কোরআনের দিকে নিয়ে না আসতে পারেন, তাহলে আপনাকে জানতে হবে আপনি হাদিসের জালে, ইতিহাসের জালে, ধর্মের জালে ফেসে গেছেন। আর এইভাবে মুসলমান যারা এই কোরআনকে বানানোর জন্য দেশ বানিয়েছিল, তারা একে একে সবাই ফেসে গেছে। পাকিস্তান বলেন, বাংলাদেশ বলেন, মাঝখানে হিন্দুস্তানের মুসলমানদেরকে আমরা দেখতে পাই, কেউ নরেন্দ্র মোদীর পার্টি করে, কেউ কংগ্রেসি মুসলমান হিসেবে পরিচয় লাভ করেছে। তো আপনি আমি কোরআন যখন ছেড়ে দিব, তখন আপনার দিয়ে অন্তত এই কোরআনের কাজ আর হবে না। সৌদি আরবে আজ পড়ানো হচ্ছে রামায়ণ এবং মহাভারত, সে দেশের পাঠ্যক্রমে এগুলি পড়ানো হবে। আর বাংলাদেশের পাঠ্যপুস্তকে এখন এসে গেছে ডারউইনের মতবাদ পড়ানোর হিড়িক। তো শ্রীকৃষ্ণের এবং রামের ইতিহাস সৌদি আরবের সন্তানেরা জানবে, যে কোরআন আপনাকে আমাকে শিক্ষা দেয়। ২৮ নম্বর সূরা আল কসাসের ৮৫ নম্বর আয়াত মতে, ইন্নাল্লাযী ফারাদা আলাইকাল কুরআনা লারাদ্দুকা ইলা মাআদ, নিশ্চয় আল্লাহ একমাত্র কোরআনকে করেছেন ফরজ, যতদিন ইলা মাআদ কবরের দিকে না যাওয়া হবে ততদিন পর্যন্ত এটি ফরজ। ৪৭ নম্বর সূরা মুহাম্মাদের ১৯ নম্বর আয়াত মতে, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, একমাত্র আল্লাহ ছাড়া আর কোনো বিধানদাতা গ্রহণযোগ্য নয়, এটি জেনে রাখতে হবে। তো এখান থেকে আজ সালাফি মুসলমান বলেন, সুন্নি মুসলমান বলেন, শিয়া মুসলমান বলেন, তারা মানুষকে বিতাড়িত করেছে, আয়াত থেকে নিয়ে যাচ্ছে কোথায়? গায়রুল্লাহর দিকে নিয়ে যাচ্ছে। অথচ ৪৮ নম্বর সূরা আল ফাতাহ ২৩ নম্বর আয়াতে আল্লাহ বলেন, সুন্নাত আল্লাহিল্লাতী কদ খালাত মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। সুন্নাত একমাত্র, রীতিনীতি একমাত্র আল্লাহ তাআলার, যা অতীতকাল থেকেই চলে আসছে, আর তুমি আল্লাহ তাআলার রীতিনীতিতে কোনো রদবদল পাবে না। তা আপনাকে আমাকে অর্ডার দেওয়া হয়েছে ১৬ নম্বর সূরা নাহালের ১২৩ নম্বর আয়াত মতে, সুম্মা ওহাইনা ইলাইকা আনিত্তাবি' মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন, তুমি একনিষ্ঠ ইব্রাহিমের অভ্যাসের অনুসরণ করো। ইব্রাহিম মুশরিকদের অন্তর্ভুক্ত না।
এখন আপনি আমি যখন কোরআনের কথা বলি, তখন মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের উম্মতের কিছু ঠিকাদার তারা কি বলে? হাদিসের কথা বলতে হবে। তো 10 নম্বর সূরা ইউনূসের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন ক্বালা আল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ইতি বিকুরআনিন গায়রি হাযা আও বাদদিলহু কুল মা ইয়াকুনু লি আন উবাদদিলাহু মিন তিলকাই নাফসি ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া ইন্নী আখাফু ইন আসাইতু রাব্বি আযাবা ইয়াউমিন আযীম। যখন মানুষের সামনে আমার আয়াত সুস্পষ্টভাবে উপস্থাপন করা হয়, তখনই প্রকৃতপক্ষে যারা আল্লাহ তাআলার সাথে সাক্ষাতের আশা রাখে না তারাই প্রস্তাব করে, তুমি কোরআনের সাথে অন্য কিছু গ্রহণ করো অথবা কোরআনকে বদলে দাও, এই কোরআন ছাড়া অন্য কিছু নিয়ে এসো। আল্লাহ বলছেন, তুমি বলে দাও আমার পক্ষে এমনটি করা কিছুতেই সম্ভব নয়। যদি কোরআন ব্যতীত আমি অন্য কিছুর অনুসরণ করি তাহলে শাস্তির দিবসে মহাশাস্তির ভয় আমিও করি। এর কারণ কি? কেন আমি হাদিসের কথা বলতে পারবো না? কেন আমি রিওয়ায়াতের কথা বলতে পারবো না? কেন আমি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নিসা, ইবনে মাজার কথা বলতে পারবো না? কেন আমি আল কাফি, মাল্লা ইয়াহদারুল ফাকিহ, তাহজিবুল আহকাম, আল ইস্তিফসার এই গ্রন্থগুলির কথা বলতে পারবো না? কারণ রাসূল কারীমের শিক্ষা কি? 6 নম্বর সূরা আল আনামের 19 নম্বর আয়াতে, ওয়া উহিয়া ইলাইয়া হাযাল কোরআন, তুমি বলে দাও আমার কাছে যা ওহী করা হয় তা তো একমাত্র কোরআন। এই কোরআনই তো আমার কাছে ওহী করা হয়। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের প্র্যাকটিস হচ্ছে কোরআন মানুষের সামনে তুলে ধরা। এটি তার উপরে আল্লাহ তাআলার পক্ষ থেকে নাজিল হয়েছে। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব কি করেছেন? সব সময় রিওয়ায়াতের কথা, হাদিসের কথা, উসুলের কথা, ফিকহার কথা, ফলসফার কথা তুলে ধরেছেন, শানে নুজুলের কথা, তাফসিরের কথা। 18 নম্বর সূরা আল কাহফের 54 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ সারাফনা ফি হাযাল কুরআনি লিন-নাসি মিন কুল্লি মাসাল ওয়া কানা আল-ইনসানু আকসারা শাইইন জাদালা। নিশ্চয় আমি মানুষের জন্য সকল প্রকার সমস্যার সমাধান এই কোরআনে ব্যাখ্যা সহ বিস্তারিতভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষ সবকিছুতেই বড় ঝগড়াটে। আর এটি আজ আমরা দেখতে পাচ্ছি রবের ইসলামী কিংডমে মুসলমান শিয়ারা মুসলমান সুন্নিদের সাথে, মুসলমান সুন্নিরা মুসলমান সালাফিদের সাথে লাপড়া করেই চলেছে। 4 নম্বর সূরা আন-নিসার 64 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা লিইউতা বিইজনিল্লাহ, আমি রাসূলকে, বার্তাবাহক রাসূলকে প্রেরণ করেছি একমাত্র এই জন্য যে আল্লাহ তাআলার বিধান অনুসারে তার অনুসরণ করা হবে। আর প্রত্যেকটি রাসূল এবং নবীর দায়িত্ব কি? 29 নম্বর সূরা আল আনকাবুতের 18 নম্বর আয়াত মতে, ওমা আলা রাসূল ইল্লাল বালাগুল মুবিন, তোমাদের কাছে আল্লাহ তাআলার বিধান পৌঁছে দেওয়া ব্যতীত বার্তাবাহক বিশেষ রাসূলের আর কোনো দায়িত্ব নেই। কিন্তু মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের ইতিহাস যখন আমরা পড়ি তখন সেখানে কি পাই? এই কোরআন তো গাছের ডালের উপরে, গাছের পাতার উপরে, চামড়ার উপরে, পাথরের উপরে লেখা ছিল। আর এটি জামিউল কুরআন ওসমান ইবনে আফফান জমা করেছেন। অথচ এই কোরআনের 75 নম্বর সূরা আল কিয়ামার 17 থেকে 19 আয়াতগুলি যখন আমরা দেখি, সেখান থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহর মাধ্যম দিয়ে যে সত্যায়িত করা আয়াত পাই সেটি হচ্ছে, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইদা করানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। নিশ্চয় কোরআন সংরক্ষণ, সংকলন এবং তা পাঠ করানোর দায়িত্ব আল্লাহ বলেন আমার উপর। সুতরাং যখন কোরআন পাঠ করা হয় তখন তুমি সেই পাঠের অনুসরণ করো, আর তা ব্যাখ্যা করার দায়িত্ব আমার। তো আজ যখন আপনি চলে যাচ্ছেন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেবের দিকে, তখন আপনার হাত থেকে কোরআন ছুটে যাচ্ছে আর আপনি হাদিসের জালে আবদ্ধ হয়ে যাচ্ছেন। আর হাদিসের ভিতরে রয়েছে সবই স্যাটানিক ভার্সেস, যার ফলে
এই ধর্ম ব্যবসায়ী যারা রয়েছে আপনার আমার আশেপাশে, এরা এমনভাবে দাঁড় হয়েছে, এই সালাফি মুসলমান, সুন্নি মুসলমান, শিয়া মুসলমান। আমরা যদি সূরা হুমাজার প্রথম আয়াত দেখি, সেখান থেকে আমরা দেখতে পাই আল্লাহ বলেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা, দুর্ভোগ প্রত্যেকের যে পশ্চাতে এবং সম্মুখে লোকের নিন্দা করে। তাদের জন্য কি রয়েছে? ওয়াইলুন, ধ্বংস রয়েছে। তো ধর্মের যতগুলি আমরা বক্তাদের দেখি, সব বক্তাগুলি একে অপরের গীবত করে চলেছে, নিন্দা করে চলেছে। আবার এরা 10 থেকে 12 বছর মাদ্রাসায় পড়ে সার্টিফিকেট অর্জন করেছে, কিন্তু ইসলাম কোরআন থেকে শিখতে পারেনি। তো এরা যেসব মাদ্রাসা থেকে শিখেছে সেগুলি ইসলামের মাদ্রাসা না। আবার সেই মাদ্রাসাগুলিতে আমরা দেখতে পাই একের পর এক বলাৎকারের ঘটনা। আর এই মৌলবী সমাজ আমাদেরকে কি করেছে? অতিরিক্ত হাদিস প্রীতি দেখায়ে কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করেছে। আর এই কোরআন যতদিন আপনি আমি মাতৃভাষায় না পড়ব, ততদিন এই মৌলবীদের জালে আপনাকে আমাকে ফেঁসে থাকতে হবে। 31 নম্বর সূরা লুকমানের 6 এবং 7 আয়াত দুটির দৃষ্টিতে যদি আমরা দেখি, লাহওয়াল হাদিস তৈরি করেছে এই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এবং তার অনুসারীরা। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে দিয়েছে আহসানাল হাদিস। তো লাহওয়াল হাদিসের পিছনে গেলে দোজক অবধারিত, আর আহসানাল হাদিসের পিছনে আসলে হিদায়াত অবধারিত। 39 নম্বর সূরা জুমারে 23 নম্বর আয়াতে আল্লাহ বলেন, আল্লাহু নাযালা আহসানাল হাদিসি কিতাবান, আল্লাহ সর্বোত্তম হাদিসের একটি লিখিত গ্রন্থ নাজিল করেছেন। এর ভিতরে আল্লাহ বলে দিয়েছেন যালিকা হুদাল্লাহ, এর ভিতরে হিদায়াত রয়েছে। এখন যারা চলে যাচ্ছে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে যত রিওয়ায়াত লেখা হয়েছে সেই রিওয়ায়াতের দিকে, তারা অন্তত হিদায়াতের উপরে নেই। তো আপনাকে আমাকে হিদায়াত নিতে হলে কোরআন অধ্যয়ন করতে হবে। মাথায় কাঁথা বালিশ নিয়ে, বগলের নিচে তাবলিগি নিসাব নিয়ে, হাদিসের গ্রন্থ নিয়ে দুয়ারে দুয়ারে আপনি চলাফেরা করবেন আর মনে করবেন যে আপনি ইসলাম শিখে ফেলেছেন এবং ইসলামের উপর আমল করে চলেছেন, নবীওয়ালা কাজ করে চলেছেন, তো আপনি ধোঁকার জালে আবদ্ধ হয়ে গেলেন। এই কোরআনের 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওমা আরসালনা মির রাসূলিন ইল্লা বিলিসানি কওমিহি লিয়ুবাইয়িনা লাহুম, আমি বিশেষ খবরদাতা রাসূল, বিশেষ বার্তাবাহক রাসূল হিসেবে যাকেই পাঠাই সে তার জাতির ভাষাভাষী হয়ে আসে এবং তাদেরকে পরিষ্কারভাবে যেন বুঝিয়ে দিতে পারে। তো আপনাকে আমাকে কোরআন মাতৃভাষায় পড়তে হবে, আপনাকে আমাকে খাঁটি দ্বীন ইসলাম শিখতে হলে কোরআন অধ্যয়ন করতে হবে। যদি সেটি আপনি আমি না করতে পারি, তাহলে মনে রাখবেন মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষ থেকে স্বীকৃতি দেওয়া, অনুমোদন দেওয়া, সত্যায়িত করা শুধু 114টি সূরার 6348টি আয়াত। আর বুখারী বলেন, আল কাফি বলেন, সিয়াই সিত্তা এবং কুতুবে আরবা, এগুলি মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের নামে মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী, মুহাম্মদ ইবনে ইয়াকুব আল কুলাইনি, আরো তাদের যত গং রয়েছে এরাই তৈরি করেছে। তো মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে আমাকে কোরআনের
আয়াত দিচ্ছেন, আর মোহাম্মদ ইবনে আবদুল্লাহ সাহেব দিচ্ছেন শত শত না হাজার হাজার হাদিসের গ্রন্থ। আমাদের দেশে যে সমস্ত হাদিস পড়ানোর স্থানগুলি আমরা দেখি, যেগুলি ধর্মের খোয়াড় হিসেবে, এই ধর্মের খোয়াড়গুলিতে কিছু কিছু জায়গায় সিসি ক্যামেরা লাগানো হয়েছে। ছাত্রদের সাথে এই মাদ্রাসাগুলিতে যৌন নির্যাতনের যে অভিযোগ, একের পর এক শিক্ষক সেখান থেকে ধরা খাচ্ছে, হুজুররা ধরা খাচ্ছে, অনেকে জেলে চলে গেছে, অনেকে জেল থেকে জামিন পেয়ে চলে আসছে, আবার অনেকে ধর্ষণ করে সন্তানদেরকে মেরেও ফেলে দিচ্ছে। আবার এরা নিজেদের প্রচার করছে এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, আম্বিয়াদের ওয়ারিস। তো আম্বিয়াদের ওয়ারিসের কাজ তো বলৎকার করা না। তো অধিকাংশ মানুষেরা আজ কোরআনের সত্যটা শুনতেই রাজি না, কিন্তু হাদিসের মাহফিলে তারা লক্ষ লক্ষ মানুষ একসাথে পৌঁছে যায়। তো কোরআনের পক্ষ থেকে যে বিধিবিধান আল্লাহ দিয়েছেন সেটি হচ্ছে দ্বীন ইসলাম, আর হাদিসের পক্ষ থেকে যে বিধিবিধান দেওয়া হয়েছে সেগুলি হচ্ছে শ্যাটানিক ভার্সেস। তো আপনি রহমানের ভার্সেস এই কোরআনকে বাদ দিয়ে যদি মনে করেন যে শ্যাটানিক ভার্সেসের মাধ্যম দিয়ে আপনি জীবন কাটাবেন, তো আপনি সেই জীবনে পদার্পণ করলে লাভ হবে কি? এই দুনিয়ার জীবনে আপনি হয়তো কিছু টাকা পয়সা পেয়ে যাবেন, হয়তো কিছু খ্যাতি আপনি পাবেন, কিন্তু কোরআনচ্যুত হয়ে আপনাকে জীবন কাটাতে হবে। আর আমাদের দেশের এবং বঙ্গদেশের যে মৌলবী সমাজদের আমরা দেখতে পাই, এরা মসজিদের আসল উদ্দেশ্যকে ভুলিয়ে দিয়ে, যেটি ফালা এবং বহবুদের সেন্টার ছিল, মুসলিম কমিউনিটি সেন্টার ছিল, যেখানে এসে সবাই ফরজ কাজগুলি করত, যেখানে এসে কোরআন শিখত শিখাত, সেইগুলি আজ মৌলবী এবং ধর্মের ঠিকাদাররা নিজেদের পেট পালার স্থান হিসেবে বানিয়ে নিয়েছে। যার ফলে কি হচ্ছে? তারা সত্যিকার অর্থে এই যে কোরআন 2 নম্বর সূরা আল বাকারার 124 নম্বর আয়াতে ইব্রাহিম রাসূলের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, ইন্নী জাইলুকা লিন্নাসি ইমামা, আমি প্রত্যেকটি মানুষের জন্য তোমাকে ইমাম নির্বাচন করলাম। তো এই ধর্মজীবী মৌলবী সমাজ তারা নিজেরা মসজিদের ইমাম সেজেছে এবং ইব্রাহিম রাসূলের ইমামতিকে একপাশে রেখে তারা নিজেরা নিজেদের পক্ষ থেকে ইমামতির সেই আসনকে দখল করে মানুষের সামনে কেউ জামানার ইমাম হচ্ছে, কেউ মসজিদের ইমাম হচ্ছে, কেউ দেশের ইমাম হচ্ছে। তো এই যে ইমাম, যার অর্থ নেতা নেত্রী, এরা আজ কোরআন বিরোধী মানুষকে দিচ্ছে কনস্টিটিউশন, গণতন্ত্রের, কেউ সমাজতন্ত্রের, কেউ মোল্লাতন্ত্রের, কেউ আবার রাজতন্ত্রের। আর এইভাবেই বেটে গেছে এই মুসলমান সমাজ, আর এরা কোরআনের দিকে আর ফেরত আসতে পারছে না। আবু জেহেলের ইতিহাস এরা সবাই বলে। আবু জেহেল জানতো ইসলামের ব্যাপারে, ইসলাম একটি সত্য জীবন বিধান, শান্তির জীবন বিধান, কিন্তু তার যে ভ্রষ্টতা, তার যে জাহালাত, তার মূর্খতা তাকে ডুবিয়ে ছেড়েছে। আমাদের দেশের লোকেরা সবাই জানে বর্তমান চলিতকালের দেশের প্রধান শেখ হাসিনা একজন ভোট চোর, দিনের ভোট রাতে করেছে, এটি সবাই জানে। তো সেই আবু জেহেলের গোষ্ঠীরা আজ তাদের এই মহাসত্য জানার পরেও কি করছে? তাদের অজ্ঞতা তাদেরকে আজ মুখ থেকে সত্য কথা বের করার সুযোগ করে দিতে পারছে না, যার ফলে
মহাসত্যটা এরা জানতেই রাজি না। রবের ইসলামী কিংডমে যত মঙ্গলের কাজ রয়েছে সেগুলি তো ইসলাম। রবের ইসলামী কিংডমে আপনি আমি যদি শ্রেষ্ঠ গ্রন্থ দেখতে চাই সেটি তো আল কোরআন, সেটি তো আল কিতাব। তো আপনাকে আমাকে মানব রচিত ধর্মের কারাগার থেকে মুক্ত করতে হবে। জ্ঞানী ব্যক্তি সেই যে আল্লাহ তাআলার উপরে বিশ্বাস স্থাপন করে সংশোধনের কাজ করে। তবে তো আল্লাহ রাব্বুল আলামিন 39 নম্বর সূরা জুমারের 9 নম্বর আয়াতে বলে দিয়েছেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব। তুমি বলে দাও, যারা শিক্ষিত এবং যারা মূর্খ তারা কি সমান হতে পারে? এটি তো আমরা সবাই জানি। তো অধিকাংশ মানুষের আজ আমরা দেখতে পাচ্ছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের সত্যায়িত করা কোরআনের ইসলাম যখন তুলে ধরা হয় তখন মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা মানতে রাজি না, কারণ তারা এই মহাসত্যকে সহ্য করতে রাজি না। যখন তাদের সামনে কোরআনের কথা বলা হয় তখন তাদের চেহারা বিগড়ে যায়, নাখোশ হয়ে যায়। আর যারা আল্লাহ তাআলার আয়াত শোনাতে চায় তাদের উপরে হামলা করতে আসে। তো এরাই তো দোজখবাসী। আর এটি আমরা 22 নম্বর সূরা আল হজের 72 নম্বর আয়াত থেকে জানতে পারি। কোরআনে যত রাসূল রয়েছে, কোরআনে যত নবী রয়েছে, তাদের উসওয়া আপনাকে আমাকে মানতে হবে। কোরআনের বাহিরের কোনো ব্যক্তি রাসূল এবং নবী হতেই পারে না, সে যতই বা আরবি ভাষায় বলুক না কেন, আনা মুহাম্মদ, আনা নবী, আনা রাসূল, এটি আরবি ওয়ার্ড। এখন কোনো একজন ব্যক্তি নিজেকে বলেছে আনা মুহাম্মদ, আমি মুহাম্মদ, আনা রাসূল, আমি রাসূল, আনা আখিরুন নবী, আমি সর্বশেষ নবী, এই ধরনের কথা বললেই তার পিছনে চলতে হবে। কোরআন তো আমাদেরকে 33 নম্বর সূরা আল আহজাবের 21 নম্বর আয়াতে বলে দিয়েছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। অবশ্য তোমাদের জন্য রাসূলুল্লাহর মধ্যে, আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূলের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। তো আল্লাহ তাআলার বার্তাবাহক রাসূল প্রচার করবেন কি, সেটি আমরা 5 নম্বর সূরা আল মায়েদা 67 নম্বর আয়াত থেকে জানতে পারি। ইয়া আইয়ুহার রাসূলু বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে বিশেষ বার্তাবাহক রাসূল, তুমি প্রচার করবে সেই জিনিস যা তোমার দিকে তোমার রবের পক্ষ থেকে নাজিল হয়েছে, সেটিই তো কোরআন। কিন্তু আজ মুসলমান সমাজ যারা সুন্নি শিয়া সালাফি, এরা এই সিয়াসিত্তা আর কুতুবে আরবা ছেড়ে শুধু কোরআনকেই পূর্ণাঙ্গ এবং কাফি হিসেবে মানতে পারছে না। আমরা যারা মুসলিম রয়েছি আমরা কোরআনকে পূর্ণাঙ্গ এবং কাফি হিসেবে, যথেষ্ট হিসেবে মেনে চলি। আর এটি আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে শিখিয়েছেন 5 নম্বর সূরা আল মায়েদার 3 নম্বর আয়াতের মধ্যে, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজ আমি তোমাদের জন্য তোমাদের জীবন ব্যবস্থা পূর্ণাঙ্গ করলাম আর তোমাদের উপরে আমার নিয়ামত সম্পূর্ণ করলাম, আর তোমাদের জন্য মনোনীত করলাম শান্তির জীবন ব্যবস্থাকে। কারণ এটি 3 নম্বর সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াত মতে আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম। আজ আমাদের সমাজ কি করছে, যারা আমাদের দেশে সবচেয়ে বড় দুর্নীতিবাজ, দুষ্কৃতিকারী, ভ্রষ্টাচার এবং নৈরাজ্য সৃষ্টিকারী পলিটিশিয়ান এবং ধর্মজীবী মোল্লা, এদের পাশে দাঁড়িয়ে ফটো সেশন করছে, সেলফি নিচ্ছে এবং নিজেদেরকে প্রকাশ করছে অমুকের সাথে আমার সম্পর্ক রয়েছে। তো এটি হচ্ছে মস্তিষ্কের দৃষ্টিতে একটি গোলাম জাতির মস্তিষ্ক, আর এটি খুব বেশি আজকাল আমরা দেখতে পাচ্ছি। আর কথায় কথায় এরা সবাই বলছে আমরা
যে নবীর উম্মত, যে রাসূলের উম্মত, সে নবী এবং সেই রাসূল কিয়ামতের মাঠে আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবেন। অথচ কোরআন 25 নম্বর সূরা আল ফুরকানের 30 নম্বর আয়াত থেকে আমাদেরকে মেসেজ কি দিচ্ছে? ওয়াকালা রাসূলু ইয়া রব্বি, এবং বিশেষ বার্তাবাহক রাসূল আরজ করবে, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, নিশ্চয় এরা আমার কওমের লোক এই কোরআনকে ছেড়ে দিয়েছিল। এই কোরআন যে আঁকড়ে ধরতে আসে, আঁকড়ে ধরাকে ছেড়ে দিয়েছিল। তা 80 নম্বর সূরা আবাস এর 17 নম্বর আয়াতে আল্লাহ বলেন, কুতিলাল ইনসানু মা আকফারাহু, মানুষ ধ্বংস, সে কতই না অকৃতজ্ঞ। তো সবাই আজ ধোঁকার জালে পড়ে আছে। কোরআন না থাকার কারণে আজ আমরা দেখতে পাচ্ছি স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া চলছে। কোরআন না থাকার কারণে মা বাবার দায়িত্ব সঠিকভাবে পালন হতে দেখা যাচ্ছে না। কোরআন না থাকার কারণে আজ শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে জামাইয়ের কোনো আদর নেই। কোরআন না থাকার কারণে ঘনিষ্ঠ বন্ধুরা আজ ছুটে চলে গেছে। কোরআন না থাকার কারণে বাবা মায়ের মাঝে সন্তানেরা সুশিক্ষায় শিক্ষিত দেখতে পারছে না এবং তাদের কাছ থেকে শিখতেও পারছে না। কোরআন না থাকার কারণে আজ ত্যাগী নেতারা, তারা কোরআনের বিধানের উপরে আমল করে ত্যাগী না হয়ে এর বিপক্ষে কাজ করে ত্যাগী প্রচার প্রসার করা হচ্ছে। তো এইভাবে মিডিয়ার মাধ্যম দিয়ে গণমানুষের মাঝে ভোট চোরকে মাননীয় বলা হচ্ছে, দেশদ্রোহীদেরকে দেশপ্রেমিক বলানো হচ্ছে, রিবাখোরদেরকে প্রধান অতিথি করা হচ্ছে, দেশের শত্রু নেতা নেত্রী কর্মীদেরকে দেশের বন্ধু বলা হচ্ছে। এইভাবে একের পর এক আমরা দেখতে পাচ্ছি রবের শান্তির রাজ্যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাহেবের উম্মতেরা, তারা প্রত্যেকটি মুসলমান সমাজের যে দেশগুলি আমরা দেখতে পাচ্ছি ধ্বংসের দ্বার প্রান্তে এনে দাঁড় করিয়েছে। আর আমাদের দেশে যারা রিটায়ার্ডে চলে যায়, রিটায়ার্ডের পূর্বে একজন জালিম, একজন কোরআন বিরোধী আমলা হয়ে, রিবাখোর হয়ে অবৈধভাবে দেশের অর্থ জমা করে নেয়, জনগণের অধিকার হরণ করে নেয়, আর রিটায়ার্ডের পরে লম্বা দাড়ি রাখে, মাথায় টুপি পরে, মসজিদের প্রথম কাতারে যায় এবং মানুষকে বলে এবং মানুষকে দেখায় যে সে একজন ভদ্র, একজন ভালো মানুষ। অথচ যখন সে সার্ভিসে ছিল, সে তার অধীনস্থদের উপরে ছিল একজন জব্বার, আর জনগণের জন্য ছিল একজন খুনি, একজন অন্যায়কারী, অবিচারকারী। তো এতে লাভ কি? তো আপনার আমার জীবনের জন্য এই কোরআন তো ৭৬ নম্বর সূরা তারিকের ১৩ নম্বর আয়াতের ৩০টিতে, নিশ্চয় কোরআন সত্য মিথ্যার ফয়সালা। ২ নম্বর সূরা আল বাকারার ১৮৫ নম্বর আয়াতের ৩০টিতে এটি হচ্ছে সত্য এবং মিথ্যার মাঝে মানদণ্ড। আল ফুরকান ২৫ নম্বর সূরা আল ফুরকানের প্রথম আয়াতের ৩০টিতেও। তো আজ মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহর অনুসারী না হয়ে, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর অনুসারী হয়ে, তার গোলাম হয়ে মানুষকে কোরআনচ্যুত করছে। আর পারছে না তারা নিজেদের ব্যক্তিত্বের উপরে এই কোরআনকে ফিট করতে। অথচ আমাদের দেশে যেমন জামাত শিবির রয়েছে, চরমনার পীর রয়েছে,
হেফাজতে ইসলাম রয়েছে, তরিকাত ফেডারেশন রয়েছে, আরো অন্যান্য যারা রয়েছে ধর্মের নামে, এরা সবাই বলছে আমরা ইসলামী হুকুমত চাই, আমরা ইসলামী শাসন ব্যবস্থা চাই। তো অন্যদের উপরে ইসলামী শাসন ব্যবস্থা নাফিজ করার পূর্বে আপনার এবং আমার উপরে দায়িত্ব হলো ওই কোরআনের 2 নম্বর সূরা আল বাকারার 208 নম্বর আয়াত মতে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তোমরা যারা ঈমান এনেছো শোনো, তোমরা সবাই শান্তির ছায়াতলে পরিপূর্ণরূপে প্রবেশ করো, আর শয়তানের পদঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। আমাদের এই ছোট্ট বাংলাদেশে 3 লক্ষের উপরে মসজিদ রয়েছে। এই মসজিদগুলিতে যদি জুমার দিন 14 নম্বর সূরা ইব্রাহিমের 4 নম্বর আয়াত মতে মাতৃভাষায় কোরআনের আয়াতের খুতবা প্রদান করা হয়, তো মানুষেরা দ্বীনের জ্ঞান শিখবে, দ্বীনি ইসলামের জ্ঞান শিখে তারা নিজেদের ব্যক্তিত্বকে শুধরে নিতে পারবে। কিন্তু সবচেয়ে বড় ফিতনাবাজ যারা লম্বা দাড়ি রেখে, লম্বা পাগড়ি পরে, লম্বা কুর্তা পরে আপনার আমার সামনে অভিনয় করে চলেছে ইসলামের পরেজগার ব্যক্তি, মূলত তাদেরই ইতিহাসে আমরা দেখতে পাই কেউ না কেউ এদের বলৎকার করে চলেছে, কেউ না কেউ এদের কোরআন বিরোধী কর্মকাণ্ড করে যাচ্ছে, কেউ না কেউ এদের একে অপরের বিরুদ্ধে মানুষকে দাঁড় করাচ্ছে। আর এগুলোই তো আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি। চরমোনার স্টেশন ভিন্ন, শর্ষিনার স্টেশন ভিন্ন। আর সেই পাকিস্তান পিরিয়ডেও আমরা দেখতে পেয়েছিলাম মৌলবীদেরটা ভিন্ন, পলিটিশিয়ানদেরটা ভিন্ন। একমত হতে পারিনি কোরআনের আয়াতের উপরে এসে। অথচ কোরআন 3 নম্বর সূরা আলে ইমরানের 103 নম্বর আয়াতে আমাদেরকে শিক্ষা দেয়, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। তোমরা সবাই মিলে এই কোরআনকে মজবুতভাবে আঁকড়ে ধরো, এটি আল্লাহ তাআলার রজ্জু। আর ফিরকা ফিরকা, পার্টি পার্টি, মাসলাক মাযহাব মাযহাবে বিভক্ত হয়ে যেও না। আর যারা হয়ে গেছে কোরআনের বিশেষ বার্তাবাহক রাসূলের এবং বিশেষ খবরদাতা নবীর, তাদের সাথে কোনো সম্পর্ক নেই। এটি 6 নম্বর সূরা আল আনামের 159 নম্বর আয়াত থেকে আমরা জানতে পারি, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফি শাই ইন্নামা আমরুহুম ইলাল্লাহ সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন। আমাদের এই দেশ, যে দেশ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের জন্য দিয়েছিলেন, সেই কোরআনকে প্রতিষ্ঠা করার জন্য পারেনি টিকিয়ে রাখতে। আবার যখন ভাষা আন্দোলন হয়, আবার 71-এ যখন স্বাধীনতার যুদ্ধ শুরু হয়ে যায়, এখন আমরা তো সবাই বাঙালি, আমরা তো সবাই বাংলাদেশী। এর পূর্বে তো আমরা বিভিন্নভাবে মানুষকে বিভিন্ন ধরনের কথা বলে আসছি। এখন তো আমরা ভ্রাতৃত্ব কায়েম করে চলি। এখন তো আমাদের উচিত আমরা নিজেরা নিজেদের দেশকে সুন্দরভাবে গড়ে নিই, ভ্রাতৃত্ব আমাদের ভিতরে প্রতিষ্ঠা করে নিই, কোরআনের বিধান আমরা প্রতিষ্ঠা করে নিজেদেরকে পরিচয় দিয়ে আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িনের অনুসারী। কিন্তু বাতিল কুওয়াত, বাতিল শক্তি আমাদেরকে কোরআনের ধারে কাছে আসতে দিচ্ছে না। সেটি ভারতের র বলেন, সেটি আমেরিকার ইসকন বলেন, সেটি ইসরায়েলের মোসাড বলেন, যাদের কারণে আজ আমাদের দেশ একটি ভালো নেতা, নেত্রী এবং কর্মী পায়নি। 5 দশক হয়ে গেল। আল্লাহ আমাদের সবাইকে কোরআনের ইসলাম মেনে, কোরআনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন মেনে জীবন কাটানো তৌফিক দান করুন। আর ইতিহাসে হাদিসে যত মুহাম্মদ রয়েছে, সব মুহাম্মদকে যেন আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া খাতামান নাবিয়িন না মানি।